জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায় তাহলে ওই আওয়ামী লীগ তারা কিন্তু আপার ভোট জাপাই দিবে। এই জাতীয় পার্টির আওয়ামী লীগের প্রতি মায়া মহব্বত ভালোবাসা রয়েছে। আমাদের দলের যে আয় ব্যয়ের হিসাব বিবরণী সেটা তার কাছে জমা দিয়েছি। আমরা মূলত দুইটা উদ্দেশ্যে তার সাথে এই বৈঠক করি। প্রথমত, আপনারা জানেন বাংলাদেশে 3টি নির্বাচন অত্যন্ত ন্যাক্কারজনক এবং জাতির জন্য লজ্জাজনক ছিল। আওয়ামী লীগ 14 সালে একতরফা নির্বাচন করেছে, 18 সালের নিশিরাতের নির্বাচন, 24 সালের ডামি নির্বাচন। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু যারা আওয়ামী লীগের দোসর ছিল, যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানিয়েছে, সেই জাতীয় পার্টি এবং 14 দলের বিষয়ে সরকার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই। জাতীয় পার্টি এবং 14 দলের নিবন্ধন স্থগিত ঘোষণা করতে হবে। এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানার জন্য এখানে এসেছি। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জিজ্ঞেস করেছি যে এই বিষয়ে আপনারা কতটুকু অগ্রসর হয়েছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন এই বিষয়ে আসলে নির্বাচন কমিশনের করার কিছুই নাই। যেমনিভাবে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে, ঠিক একইভাবে যদি সরকারের পক্ষ থেকে জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, এর পরবর্তীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে। তো জাতীয় পার্টি তো সবসময় বলছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অবশ্যই অংশ নিতে পারবে বা তাদেরকে নিয়েই ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। তার মানে এই জাতীয় পার্টির আওয়ামী লীগের প্রতি মায়া মহব্বত ভালোবাসা রয়েছে, যেটা জিএম কাদেরের বক্তব্যের মাধ্যমে বারবার আমরা শুনছি। এক্ষেত্রে জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায় তাহলে ওই আওয়ামী লীগ তারা কিন্তু আপার ভোট জাপাই দিবে। তার মানে এই যে আওয়ামী লীগ জাতীয় পার্টি রূপে ফিরে আসবে। আমরা আমাদের এই চিন্তাগুলো প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে নির্বাচন কমিশন এমন কোনো সিদ্ধান্ত নিবে না যাতে করে ফ্যাসিবাদ নামে বেনামে কোনোভাবেই ফিরে আসে। এবং আগামী নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আমাদের আলোচনা হয়েছে যে আপনারা কী ধরনের প্রস্তুতি গ্রহণ করছেন। তারা বরাবরের মতন বলেছেন যে যখনই সরকারের পক্ষ থেকে আমাদের নির্বাচনের ব্যাপারে বলা হবে না কেন, আমরা তখনই নির্বাচন করতে পারবো। অর্থাৎ নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশনের শতভাগ প্রস্তুতি রয়েছে। সেই বিষয়টি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছেন।